দারাজ প্লে ওয়েবসাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, তার সব প্রসেস আজকের ভিডিওতে আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দারাজ প্লে ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন। অ্যাকাউন্টটি খোলার জন্য ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নামের ঘরে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন, নামের শেষে অবশ্যই কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন। পাসওয়ার্ডের ঘরে ভিউয়ার্স আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এই ধরনের দিবেন, আপনারা আপনাদের নাম দিয়ে নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিবেন এবং বাকি অক্ষরগুলো ছোট হাতে, শেষে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন। ফোন নাম্বারের ঘরে ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, যেহেতু 0 দেওয়া আছে তো ফোন নাম্বার বাকি সংখ্যাগুলো অ্যাড করে দিবেন। এখানে এমন একটি নাম্বার অ্যাড করবেন যে নাম্বারটা আপনার নগদ, রকেট, বিকাশ উপায় অ্যাকাউন্ট খোলা আছে। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর হিউম্যান, এখানে একটা টিক চিহ্ন দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর নিচে সাবমিটে ক্লিক করবেন। উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন শো করতেছে, আপনার লগ ইনের সুবিধার্থে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। নিচে এখানে ডিপোজিট করে ক্লিক করবেন। ভিউয়ার্স এটা আপনাদের সামনে দারাজ প্লের ডিপোজিট পেজটা শো করতেছে। এখন আপনাদের ডিপোজিট করা যাবে না, ডিপোজিট করার আগে আপনার অ্যাকাউন্টটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের দারাজ প্লের প্রোফাইলে নিয়ে চলে আসবে। এখানে একটু উপরের দিকে স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ফোন নাম্বার, তার ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে যাচাই করা হয়নি, ওইখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো আপনাদের ওই নাম্বারে একটা ওটিপি অনুরোধ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড পাঠান, ওইখানে ক্লিক করলে আপনাদের ওই নাম্বারে একটা 4 সংখ্যার ওটিপি কোড চলে যাবে। আপনার ওই ওটিপি কোডটা এই ফাঁকা করে বসাই দিলে আপনার ফোন নাম্বারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ভিউয়ার্স নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে পেমেন্ট পদ্ধতি, এখানে আপনারা নগদ, রকেট, বিকাশ এবং বাকি 3টির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আমার নগদ আছে, এই জন্য আমি নগদ সিলেক্ট করলাম। আপনার যে মাধ্যমটা আছে আপনি সেই মাধ্যমটা সিলেক্ট করে নেবেন। ডিপোজিট চ্যানেল বলতে ভিউয়ার্স এখানে আপনাদের অটোপে দেওয়া থাকবে, এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। অ্যামাউন্ট বলতে ভিউয়ার্স আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন। আমি 1000 টাকা ডিপোজিট করতে চাই, এই জন্য আমি 1000 টাকা সিলেক্ট করলাম। নিচে দেখতে পাচ্ছেন 1000 টাকা আমার শো করতেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনাদের দারাজ প্লে ডিপোজিট সাইডে নিয়ে চলে যাবে। ওইখানে তাদের এজেন্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে ক্যাশ আউট করে দেবেন। ক্যাশ আউট করার সময় যে ট্রানজাকশন আইডিটা পাবেন, ট্রানজাকশন আইডি ঘরে বসাই দিলে আপনার উইথড্রটা 100% সাবমিট হয়ে যাবে। উইথড্র করার জন্য ভিউয়ার্স উপর দিকে দেখতে পাচ্ছেন উইথড্র নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে পেমেন্ট পদ্ধতি, এখানে আপনার যে মাধ্যমে উইথড্রটি করতে চান সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দেবেন। আমার নগদ আছে, জন্য আমি নগদ সিলেক্ট করে দিলাম। আপনাদের উপায় থাকলে উপায় সিলেক্ট করবেন। অ্যামাউন্ট বলতে ভিউয়ার্স আপনি কত টাকা উইথড্র করতে চান সেই টাকার পরিমাণটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন আমি 500 টাকা সিলেক্ট করছি, এই জন্য 500 টাকা শো করতেছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে আপনার উইথড্রটা 100% সাকসেসফুল হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।